আচ্ছা, আর মাছ কে কিভাবে রান্না করেন? তরতাজা আর মাছ আমি কিন্তু আজকে এভাবে রান্না করব, রেসিপিটা দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তরতাজা আর মাছ নিয়ে আসছে আজকে। কেটে কুটি আমি বড় মাছটা আনি, কারণ কি বড় মাছটা কাটতে না আনলে বাসা অনেক প্রবলেম হয়, কাটতেই পারি না। আর মাছ মোটা মোটা কাটা থাকে, ওইগুলো মানে ফালাইতে গেলে আমার হাতের ভিতরে বিন দিতে। যাই হোক, আর মাছের জন্য আমি একটু পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার, পেঁয়াজ আর তেল দিলাম, তেল দেওয়ার পর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিলাম। করে নেওয়ার পর সুন্দর করে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা একসাথে। তারপর দিয়ে দিলাম লবণ দেওয়ার পর তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া পাখি, জিরার পাখি। আর তো জানেনই তো আমি কি দিয়ে রান্না করতে পারি আর মাছ। আমি হয়েছে আজকে হলো ধুন্দুল দিয়ে আর মাছ রান্না করব। তো যাই হোক, ধুন্দুলটা ভালো আগে মশলাটি ভালো করে কষাই নিই, পরে মাছটা আবার কষাই নিব। তো আজকে আর মাছটা 2 দিনের জন্য করছি, আজকের জন্য রান্না করছি। আর হলো কালকে আরেকদিন মানে ফ্রিজে রেখে দেবো, যখন আবার মন চাইবো তখন আবার রান্না করব, কারণ অনেক দামের মাছ। আর দেখা যায় এখন 500-600 টাকার মাছ 2 দিন হয়ও না। তো যাই হোক, তো আর মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি। নেওয়ার পর সুন্দর করে এখন আর মাছটা কষাই নেব। আর মাছটা ভালো করে কষালে কি দেখা যায় মজা লাগে বেশি। আর মাছটা তো ভাজিও রান্না করে অনেকে, কিন্তু আমি ভাজি মাঝে মাঝে ভাজি না। আবার আর মাছটা ভাজতে গেলে যে বাইরে ভাই আপুর ভাইয়েরা যে কি ফোটা ফোটে একবারে বিশ্বাস করেন। তা যাই হোক, এই যে আর মাছটা আমি ভালো করে কষা নিতেছি, কষা নেওয়ার পরে উঠাই নিব। আর এই যে মশলার সাথে করে মাছ মাছটা, যে কোনো মাছ যদি এরকম মানে আইস ছাড়া মাছগুলো আমার কাছে কষালেই ভালো লাগে বেশি। আর কে কীভাবে রান্না করেন আমি জানি না, বাট আমি আজকে ধুন্দুল দিয়ে রান্না করবো। আমার কাছে কে লেগে যে আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আমি পছন্দ করি না ভুনা টুনা তরকারি। আর মাছটা কম ভুনা করলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে বেশি গ্যাসে প্রবলেম দেখে আমার ভুনা তরকারিটা খাইতে পারি, কিন্তু খাই না, গ্যাসে অনেক প্রবলেম করে। তা যাই হোক, এদিকে আর মাছটা ভালো করে কষাই নিলাম, কষাই নেওয়ার পর উঠাই নিচ্ছি সুন্দর করে। এখন দেখেন লাড়াচাড়া দিয়ে মানে সুন্দর করে উঠাই নিয়ে এখন সবজিগুলো দিয়ে দেবো, ধুন্দুল দিয়ে দেবো। ধুন্দুলটা ভালো করে কষা নেব। আর ধুন্দুল মানে লাড়তে যাই এত পানি গলছে, মানে একবার কচি ধুন্দুল তো মানে প্রচুর পানি গলে গেছে, আমি তো অবাক হয়ে গেছি যে এত পানি গললো কীভাবে। তো যাই হোক, এদিকে মানে ধুন্দুলটা সুন্দর করে ভালো করে কষা নিব। কষা নেওয়ার পরে সুন্দর করে পরে পানি দিয়ে দিব। তো যাই হোক, এই দেখেন ধুন্দুল এখন আমি ভালো করে কষা নিচ্ছি। কষা নেওয়ার পর পানি দিছি, আর পানি দেওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দিছি। যেহেতু কষানো মাছ, যদি বাইজা রান্না করতাম তার একটু বলক আসলে দিতাম। আর অল্প পানি দিছি, ধুন্দুল কম একবার সিদ্ধ হয়ে গলে গেছে। আর এই দেখেন মাছগুলো দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে উঠাই দিতেছিলাম, মানে মিক্স করতেছিলাম যে বলক আসলে যেন পুরো মাছটা সিদ্ধ হয়ে যায়। তো আমি আবার হালকা করে একটা লাড়াচাড়া দিব। হালকা লাড়াচাড়া দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে, যে দেখেন আর মাছটা কম এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে পরে আর মাছটা একটু জাল মানে আবার একটু লাড়াচাড়া দিব। আর সুন্দর একটা স্মেলও আসে ধনিয়া পাতাটা দিলে, আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আর মাছের রান্না বান্না হয়ে গেছে, এখন দুপুরে খাবার খেতে বসে পড়ছি। তো একটু লেবু নিলাম। আর এই যেরকম কাঁসার প্লেটে কে খেলা, আমার হাজব্যান্ড ওদের একটা কাঁসার প্লেট কিনে এনে দিয়েছে, আমি একটু চাইছিলাম একদিন কাঁসার প্লেট। তো যাই হোক, এদিকে পেঁপে ভাজি করছিলাম ডিম দিয়ে। আর মাছ আজকে দুপুরে খাবারটা করলাম, সেই হয়েছিল। কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে আর মাছের তরকারিটা অনেক ভালো লাগছে। তরতাজা আর মাছ খাইতে যে অনেক মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি খাইতে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।